বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান যার হাতে দানের শীষের মনোনয়ন তুলে দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাকে সাথে নিয়ে দানের শীষের যারা রাজপথে ভূমিকা রেখেছে, হরতাল অবরোধ থেকে শুরু করে যারা তার নিজের ঘাম শ্রম রক্ত দিয়ে এই রাজপথে সৃষ্টি হয়েছে, সেই সব নেতাদের হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নিরাপদ। বন্ধুরা, তাই আমি মনে করি এই শেরপুর উপজেলায়ও যারা ছাত্র দলকে সামনের দিকে নিয়ে যাবে এবং 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে আমরা বাছাইকৃতভাবে শেরপুর উপজেলার কমিটি ঘোষণা করবো। বন্ধুরা, আমার সহযোদ্ধা কিছুক্ষণ আগে বলে গেছে শেরপুরের মাটিতে অনেক নেতা তৈরি হয়েছে। আমরা আশাবাদ রাখবো আজকে এই সমাবেশে যেসব নেতারা তাদের কর্মী সহ উপস্থিত হয়েছেন, আগামী দিনে আপনারা এই শেরপুরের এমপি, মন্ত্রী বা উপজেলা চেয়ারম্যানের হয়ে তৈরি হবেন ইনশাল্লাহ। এখানে আমরা দেখেছি দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের মাঠ ঘাট প্রান্তর থেকে যেখানে ছাত্র দলের নেতারা রক্ত ঘাম শ্রম মামলা খেয়েছে তাদেরকেই মূল্যায়ন করছে, তার কোনো বিকল্প এই বগুড়া জেলায় হবে না। বগুড়া জেলায়ও সেসব মানুষকে নিয়ে আমরা সামনের দিনে পথ চলবো। এবং আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান যার হাতে দানের শীষের মনোনয়ন তুলে দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাকে সাথে নিয়ে দানের শীষের ভোট দিয়ে এই বাংলাদেশে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে ঘরে ফিরবে। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ দিয়ে এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই সম্মেলনের সফলতা কামনা করে আমি আমার কথা বলে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।